Hello, what's up guys? Another new vlog video to Mashkhali. Mashkhali মন্দিরের আওয়াজ। বাইরে চলে আসলাম। চলেন দিদি। তো আমি প্রায় চলে আসলাম যে আমরা মহেশখালী যাব। মহেশখালী যাওয়ার জন্য যে ঘাটে আসতে হয়, যে ঘাট দিয়ে মহেশখালী যেতে হয় সে ঘাটে। এখানে তো টিকিট নিচ্ছি, টিকিট নিয়ে যাইতে হবে। তো এখানে টিকিট নেওয়ার পরে আমরা লঞ্চে গিয়ে, লঞ্চ না তো স্পিড বোটে গিয়ে আমরা উঠবো। এখনও লঞ্চ চালু হয়নি। তো আপনারা আসতে পারেন এখানে, যারা অনেকে হয়তো কক্সবাজারে আসেন ঘুরতে। কক্সবাজারে আসার পরে অনেকে যান ইনানি, হিমশরি, টেকনাফ, তেঁতুলি এইগুলোতে যান। তো আপনারা আসতেও পারেন মহেশখালীতে। মহেশখালী ট্রলারে উঠলাম। তো অলরেডি স্পিড বোটে আমি চড়ে বললাম, ভালো লাগতেছে। স্পিড বোটে চড়ে গেলাম। এখান থেকে ছাড়বে স্পিড বোট। এই স্পিড বোটে করে চলে যাবো আমরা মহেশখালী। তো বেশি না কথা বলি, যাওয়ার প্রতি একটু ভ্রমণটা দেখি।
ফাইনালি চলে আসলাম মহেশখালী। এটা হচ্ছে মহেশখালীর ঘাট। এই যে এই ঘাটে করে মানুষজন যাওয়া আসা করে। আরও অনেক ঘাট আছে, বিভিন্ন রকম ঘাট আছে, যে যে ঘাট দিয়ে যাওয়া আসা করে সে ঘাট দিয়ে যাওয়া আসা করে। আমরা তো এই ঘাটে আসি, তো আমাদেরকে এই ঘাট দিয়ে যেতে হবে। তো রওনা দিলাম এই ঘাট দিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন। আশা করব ভালো লাগবে ভিডিওটা। আপনারা যে গাছগুলোকে দেখতেছেন সেই গাছগুলোর নাম হচ্ছে সুন্দরী গাছ। এগুলা লবণাক্ত গাছ এবং এই গাছগুলো লবণাক্ত পানিতেও বেঁচে থাকতে পারে। তো অনেক গাছ আছে আমাদের, অনেকই গাছ, মানে এই গাছগুলো বাদ দিয়ে অনেকই গাছ আছে যে লবণাক্ত পানি যদি পড়ে ওই গাছগুলো মরে যায়। আসলে এই গাছগুলো তেমনটা না, হ্যাঁ এই গাছগুলো লবণাক্ত পানিতেই বেঁচে থাকে। দেখেন গাছগুলো কি সুন্দর। তো আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন, সমস্যা নেই। মহেশখালী মন্দির, কক্সবাজারে আসলে এই মন্দিরটাও দেখে যাবেন। মন্দিরে আমি কখনো আসিনি, এবার প্রথম আসলাম মন্দিরে। যাই দেখে। আরেকটা দুর্ভাগ্য বিষয় যে আমার ফোনে চার্জ নেই, জানি না কতক্ষণ বন্ধ হয়ে যাবে। মাত্র 8% চার্জ আছে। ভাবছিলাম যে সকালে চার্জ দিব মোবাইল, সকালে মোবাইল কারেন্ট ছিল না, সে থাকার কারণে মোবাইল চার্জও দেওয়া হয়নি। কিন্তু চার্জার নিয়ে আসি, যদি এদিকে পাই কারেন্ট তাহলে চার্জ মোবাইল। ভিউটা অনেক সুন্দর, এই ভিউ, আকাশের ভিউটা, এই যে রাস্তার দুই পাশে হ্যাঁ গাছ, হ্যাঁ সুন্দর, অবশ্য অনেক সুন্দর ভিউটা। দর্শক আমি কি বলবো, আমি তো তেমন কথা বলতে পারি না, তবে চেষ্টা করতেছি কথা বলার। যদি ভুল কিছু হয়ে থাকে অবশ্যই সময় দিকে দেখবেন। এখনও কথা বলার মতন কোনো এক্সপিরিয়েন্স হয়নি, সেজন্য তেমন কথা বলতেছি না। এই যা চেষ্টা করতেছি, কথা বলানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর অবশ্য। এইদিকে সাইডটা দেখাই, আবার পানি নাই, এই পাশে পানি নাই, ওই যে দেখেন এইদিকে পানি আছে। এবার এদিকে আবার একটা ব্রিজ তৈরি হচ্ছে। জানি না
কক্সবাজারে আর আসতে পারবো কিনা, তবে মনে হয় চেষ্টা করবো আসার। এই যাবত আসার আমার 5 মাস হইল এখানে আছি। সামনে মাসে বাসায় যাব, তারপর বাসায় যাব সামনে মাসে। পরীক্ষা আছে, পরীক্ষা দিব। পরীক্ষা 1 মাস চলবে পরীক্ষা। 1 মাস দেওয়ার পরে ভাবে চিন্তে দেখবো, যদি আসার ইচ্ছা করে তো আসবো, যদি না করে তাহলে নেই। আর জায়গা কবে আনবে এই কক্সবাজারে। তবে প্যারাসিলিং আর সেন্ট মার্টিন যাওয়ার আশাটা থাকে গেল, চেষ্টা করব এরপরে যাওয়ার এবং প্যারাসিলিং করা। আমি বলতেছে বলে এক চক্কর বলে 2,500 টাকা প্যারাসিলিং, 2,500 টাকা। ভাই যদি প্যারাসিলিং করা যদি 2,500 টাকা নেয়, তাহলে তো কি আর বলার মতন কিছু নেই। 2,500 টাকা প্যারাসিলিং করা। তবে সেন্ট মার্টিন যাওয়ার আশা আছে। সেন্ট মার্টিন যাবো, যে দেখেন সুন্দর দ্বীপ। মনে হবে না যে এটা আমরা রোডে বা ট্রলারে করে আসছি, মনে হবে না। না মামা যাবো না। এই যে দেখুন দোকানপাট। সিএনজি মানে যানবাহন ভালো হয়। এদিকে যে দেখি বাড়িঘর সব কিছু আছে, যে যেমন আমাদের ওইদিকে এলাকার শীত ঠিক তেমনই। উন্নয়ন কৃষি আঙ্গেল। আরেকটা জিনিস ভালো লাগলো, এই যে ফুটবল খেলার মাঠ দেখেন। আমি ফুটবল খেলা পছন্দ করি এবং ফুটবল খেলাই, সেই জন্য সেই জিনিসটা আমাকে ভালো লাগলো। এই যে ফুটবল খেলার মাঠ, না বেশ ভালো। এই যে বাড়িঘর ভালো, সুন্দর, অনেক সুন্দর। বন্দুক কিন্তু আরেকটা কথা, যে রোদের তাপ, যে গরম, এই রোদে একদম শরীর জ্বালাবা করতেছে। আরেকটা অবস্থা কি, মাঠের অবস্থা মাঠের মাঝখানে বালা। এখানে খালি পায়ে খেললে পা পুরা যাবে, কিন্তু জুতা পরে খেললে ভালো হয়। দেখলাম গাড়ি ঠিক করতেছে, এই কি হয়, কত টাকা ভাড়া নেয়, কি সমস্যা, তারপরে ওই হিসাবে চলে যাবো। এই যে দেখেন এদিকে আরেকটা অবস্থা দেখাই। এই যে রাস্তা আসছে এখানে, এই যে রাস্তা দিয়েও যেতে হবে। কোনো রাস্তা দিয়ে আসলে অনেকটা ঘোরা হবে, সেই জন্য আমরা স্পিড বোর্ডে করে আসলাম। এই যে দেখুন যে ওখানে আমাদের গাড়ি ভাড়া করতে কত টাকা আর আমি এইদিকে ব্লক করি। বিমানটা দেখা যায় না, যে বিমান যাচ্ছে বিমানটা দেখা যায় না। আর ওয়েদার এই যে ডিজিটাল মহেশখালী, এটা কি জানি না আমি, লেখা আছে ওখানে।
যাওয়া লাগবে দিকে যাই কই যাচ্ছে যাই। এই যে মন্দিরে চলে আসছি আমরা, এই যে মন্দির, এই তো আর মন্দিরে দেখার জন্য আসলাম। আমরা মন্দিরে চলে আসলাম। এই যে গেট, দেখে মনে হচ্ছে এই সবগুলো সোনার সোনার তোর সোনার। মন্দিরে চলে আসি, যে দেখেন জুতা খুলবো। জুতা খুলে আমরা প্রবেশ করলাম। এই যে দেখেন মন্দিরে, আপনাদেরকে দেখাই। এটার নাম তো বলতে পারি না আমি। মন্দিরে অনেক সুন্দর দেখতে অবস্থা, সব কিছু দেখাই আপনাদের, দেখাচ্ছি আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে সব কিছু বাহন টাহন সব কিছু দেওয়া আছে, সব ঠাকুর এগুলা। এই যে সব ঠাকুর, এই যে বাঘ, চিতাবাঘ, সব পশু পাখি সব কিছুই দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের সব কিছু দেখাবো, সব কিছুই দেখাবো আপনাদের। ধৈর্য নিয়ে যাই, আগে এটাই যাই, এটা দেখি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন, তারপরে দেখাই। এই যে ভিতরে তো ঢুকা যাবে অবশ্যই, আপনাদের ভিতরে ঢুকে দেখাই। এত ভিতরে ঢুকা যাবে না, আমি তো বলতেছি। এই যে আপনাদের দেখাই, ভিতরে ঢুকলাম, ভিতরে প্রবেশ করলাম আমি, দেখেন আপনাদের। এই যে দেখেন, আমি তেমন কথা বলতে পারি না। ও সরি, আমার কাছে তো টাকা নাই যে আমি সোনা নিয়ে দিব, সরি, তো আমার দৃষ্টিতে দেখবেন। আমি তেমন কথা বলতে পারি না, তেমন কিছু বলতেও পারি না, সেজন্য শুধু আপনাদেরকে ভিডিওগুলাই দিচ্ছি, আপনারা ভিডিওগুলাই দেখেন, কিন্তু কথা বলতে পারি না আমি। হেই, তুমি কি মানুষ কি বলতে চাই, ঢুকতে দিবে না, হয়ে দিবে না, দিবে না, দেখার জন্য আসছি, তো সেজন্য আমরা এখন চলে যাচ্ছি, পড়ার কিছু নেই, ঢুকতে দিবে না। আমাদেরকে বলে ঢুকতে দিবে না, মানুষের কতজন কী বলতেছে, আমরা তো দেখতে আসছি না।
তো আমরা চলে আসি আরেকটা মন্দিরে। এই যে দেখুন কই পুজো কই, কিন্তু আমি এটা অবাক যে ভাই মন্দিরে প্রবেশ করার জন্য নাকি আবার টিকিট লাগে। এটা শুনে আমি অবাক। এই আমার লাইফে প্রথম দেখলাম যে মন্দিরে আসার জন্য টিকিট লাগে। এটা বড় অবাক ব্যাপার। করার কি, যদি মন্দির দেখতে আসে তো টিকিট নোক আর যাই নোক দিতে হবে টাকা, হ্যাঁ, কিন্তু এটা উচিত না। আমি মন্দির দেখতে আসছি, ঠিক আছে, অনেক মানুষ মন্দিরে আসার জন্য আবার টিকিট নেয় নাকি ভাই? আমি সেটা বুঝতেছি না। দেখেন, মন্দিরে নেওয়ার জন্য টিকিট চাচ্ছে, কি অবস্থা ভাই! বাঙালি মানুষ তো আশায় বন্ধ করে দিবে যদি মন্দিরের লেগে এইখানে প্রত্যেকটা মন্দিরের লেগে যদি টিকিট নেওয়া হয়। ওনারা কি মন্দিরের নামে ব্যবসা শুরু করে দিছে? এটা তো ঠিক না। মন্দিরে টিকিট নেওয়া হয় সেটা তো ঠিক না। যাই হোক, নিচে হ্যাঁ, করার কিছু না, টিকিট নোক আর যাই নোক। ছোট ভাই, বড় ভাই, আপনার বাসা এখানেই? আপনি এখানেই থাকেন? মন্দিরে থাকেন? আচ্ছা, ঠিক আছে। আপনার মানে বাড়ি কোথায়, অরিজিনাল বাড়ি? হ্যাঁ, রুমা। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখানে যে মন্দিরে ঢোকানোর জন্য যে টিকিট নিচ্ছে, কবে থেকে চালু হয়েছে? যখন খুলছে তখন থেকে চালু হয়েছে। এটা তো ঠিক না। মন্দিরে মানুষ মন্দির দেখতে আসবে না, মন্দিরে তো টিকিট নেওয়া এটা ঠিক না। মানে এটা আমার বিবেকে বলে আর কি। আমাদের ওইদিকে তেমনটা না। মন্দির দেখতে আসিস, মন্দির প্রণাম করবি, মন্দিরে যা দান দশ প্রণামী থাকবে, যা দিতে চাইলে দেও, কিন্তু টিকিট নেওয়াটা আমার পক্ষে আর কি কিংবা ঠিক না। হ্যাঁ, আমাদের বাসা কিন্তু উত্তরবঙ্গে। আমাদের বাসা উত্তরবঙ্গে। দিনাজপুরের নাম শুনছ? দিনাজপুর ডিস্ট্রিক্ট, এই দিনাজপুর ডিস্ট্রিক্ট একদম উত্তরবঙ্গে। আচ্ছা, এবার থাকিও, ঠিক আছে। তো ভাইয়ের সাথে কথা বললাম, যে বললো যখনই বলে শুরু হয়েছে তখনই বলে টিকিট নেওয়া শুরু করবে। এটা তো ঠিক না। আচ্ছা, যাই হোক, নিচে নো সমস্যা নেই। তারপর দুঃখজনক ব্যাপার, আমার মোবাইলে চার্জ নাই, যে কী করবো, মোবাইল বন্ধ হয়ে যাবে। বন্ধ হলেই শেষ, আর আমার কোনো কারিগরি নেই। তো ফাইনালি ওই মন্দির থেকে আমরা বাইরে চলে আসলাম। এখন চলে যাব অন্য মন্দিরে। তো আপনারা সাথে থাকেন এবং অন্য মন্দির এবং কোন মন্দিরে যাওয়া যায় আপনারা এই ভিডিওতে দেখেন। এখন আছি শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। এখন আমরা প্রবেশ করব। কি ছবি তুলবেন? প্রবেশ যাওয়া যাও। যাইতাছি দেখুন পাহাড়। ওটা কি এই যে মন্দির, এই যে মন্দির।
মন্দির পাশটা হচ্ছে জল কি জন্য দেখেন अरे रजवा अरे প্রবেশ করি আমরা একবারে ওদিক থেকে দেখে দেখে আসলাম, নাহলে এখান থেকে ওদিকে যাওয়া লাগতো। 1000 টাকা 1000 টাকা ভাড়া, 800 টাকা মাত্র। বাহ বাহ পারে পারে আর একটা ধাপ যে দেখুন আরেকটা জিনিস এটাই একটা বাড়ি পাহাড়ে বলে উঠবে না কি কথা কয় আমি পাহাড়ে উঠবো আসেন তুমি থাকো, আমরা দেখে আসি। আমরা দেখে আসি টাকা খরচ করে আসি। আর হ্যাঁ যদি না দেখবার পারি তোমাকে দিও। পাহাড়ে উঠে যাচ্ছি আমরা পাহাড়ে যাচ্ছি এখানে আরেকটা মন্দির আছে মন্দিরটাকে দেখতে হবে যাই কি বলবো আর মোবাইল পুরো বন্ধ হয়ে গেছিলো মোবাইলে একটু চার্জে দিলাম মাত্র 7% চার্জ করলাম আবার এই মন্দিরে গিয়ে চার্জ দিছি 7% চার্জ করে এখন আবার এই যে পাহাড়ে উঠতেছি যে রোদ প্রচুর পরিমাণ রোদ কই দিদি আসেন আসবেন না আসেন এখানে আসেন ঘোরার জন্য তো নাকি বড় ভাই কেমন আছো ভালো আছো দোকান কার তোমার বাবার না তোমার তোমার বাবার আচ্ছা কত করে এগুলা এগুলো একটা হ্যাঁ 5 টাকা একটা 5 টাকা প্যাকেট কত করে উফ 5 টাকা পিস ওই হিসাবে জয়টা পিস থাকবে তো এটার দাম হবে এই তো নাকি আরে এগুলা এগুলো 10 টাকা বড় ভাই নিব না আমি দাম জিগাইলাম কিছু মনে করিও না এই যে মন্দিরে চলে আসলাম এটা হচ্ছে কি শ্রী জয় শ্রী রাম মানে রাম মন্দির যে রোদ উফ শ্রী শ্রী রাম সীতা মন্দির দেখি রাম সীতা মন্দিরে একটু প্রবেশ করলাম ভিতরে একটু ঢুকে দেখি গুরুদেব আছে আস্তে আস্তে না ধ্যান করতেছে না ধ্যান আছে আমরা কিছুই জানি না কোথায় কি জানি না আপনাদের আরেকটা জিনিস দেখাই এই জন্য দেখেন এটাই দেখাই
এই যে দেখেন ভিউ, পাহাড় বেশ সুন্দর। ও নো, এগুলো কি কি চাষ করে এখানে? এগুলো পান, পান চাষ করা হচ্ছে এখানে। যে পান, মহেশখালীর পান, খেতে কি মজা। ও ভিউটা দেখেন একবার, খালি ভিউটা খালি কি সুন্দর ভিউ দেখেন। বলতে কি, এদিকে আসে এই যে পাহাড় পর্বত দেখে জীবন সার্থক। আরও কত কি দেখার বাকি আছে, হয়তোবা সেগুলো দেখলে আরও মন শান্তি থাকবে। এই যে দেখেন, ছবি তোলা লাগতো, কি করবো আর। তারপরে আরেকটা জিনিস, এই যে দেখালো, আমি এই পাহাড় দিয়ে যাই উপর দিয়ে। মনে হচ্ছে আমি কোথায়, বিশ্বের সব থেকে উঁচু জায়গায়। এই যে তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো আন্টি, তুমি এদিকে আসো। এই যে দেখেন, ওইদিকে আরো উঁচু জায়গা আছে। আমি এখন বিশ্বের সব থেকে উঁচু জায়গায় আছি। মাই গড, ও माय गॉड, क्या देख रहा है? मैं तो बड़ा अच्छा लगता है। हाँ, नीचे जावा जाए, बहुत बड़ा फील लगता है। নিজের ফোনে চাষ শেষ হলে এই গাছগুলোকে বলা হয় সুন্দরী গাছ। হ্যাঁ, বলে সুন্দরী গাছ। নিচে যাবো না, থাকতে পারে অলরেডি আমরা আছি এখন। দুর্ভাগ্যত বিষয়, আমার ফোন বন্ধ হয়ে গেছে। যে চার্জ ছিল সেটা বলছিলাম না, 7% চার্জ করেছি, 7% চার্জও শেষ, ফোন বন্ধ। এখন অন্যের ফোন দিয়ে এখন আমি ভিডিও করতেছি, শুধু আপনাদের জন্য। তো আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। এখন আমরা চলে আসলাম লবণ চাষে, যেখানে আমরা লবণ খাই, ভাতে লবণ খাই, তরকারিতে লবণ খাই, লবণ চাষ করা হয়, সেখানে চলে আসলাম। এই যে নালা আছে, নালা দিয়ে পানিগুলো জমায় লবণ চাষ করা হয়। চলেন যাই, এই তো এইদিকে এইদিকে। যাবেন না?
ব্যাক কি এই যে তুমি তোমাকে তো দেখাইছি আমি ব্যাক কি দেখতে পারি লবণ চাষ করতেছি গো ব্যাক ওই আসলাম ভাই জায়গায় আসলে মনে হয় জানি না আসলে না যেটা দেখবে সেটা এসে এই ছেলেটা পারবে না। পারবে না সেটা বলতেছে না তাই না আরে আমাদেরকে দেখ কই নিয়ে আসলো মনে হচ্ছে এখানে সারাদিন থাকতে হবে। দুধ পেরি ধুত তুই বাসায় গেলে ভালো হয় আমি আর জীবনে খুঁজতে আসবো না। জীবনও আসবে না ঘুরতে কেন এর জন্য এই জন্যে স্নান দিতাম তাদের লাভ ছিল তাই না সাগরে যদি আমরা স্নান দিতাম কক্সবাজারে মহেশখালী সঙ্গে না কথা বললেই হয়ে কেন যে আসছে আমরা মহেশখালী আসলাম মহেশখালী আসি কি দেখতেছি লবণ চাষ দেখতেছি আমরা এখন চাকরা গেলাম মন্দিরে আমাদের তো এই বাস দিয়ে আসো পারবা না দেখেন আপনাদের দেখাই লবণ চাষ লবণ তো সারা জীবন খাইছেন কে লবণ দিয়ে কেমনে হয় সেটা কি জানেন তাহাই জানেন না হ্যাঁ খাই যাইছে দেখা পদ্ধতি কিভাবে লবণ চাষ হইতাছে এই যে দেখুন ওইদিকে লবণ আসো আসো তুমি আসো হ্যাঁ এইদিকে লবণ চাষ হয়ে গেছে ও গড যে লবণ কোনো পানি নিচ্ছে কিন্তু বাবা পানি নিতেছে লবণ নুনটা নুনটা করে তো না দাদু নুনটা করে লবণ পলসিনের পর জল লাগটা আনতে লবণ চাষ করা হয় এই যে লবণ উঠাইছে লবণ হয়ে গেছে লবণ শুকানোর পর লবণ হয়ে গেছে এই যে দেখেন লবণ এই যে লবণ হয়েছে এই যে লবণ হচ্ছে এই যে লবণ তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন। টাটা।